মেরুনি। আচ্ছা 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছিস? দেখুন যত তাড়াতাড়ি পারেন পোলিও কার্ড আনার ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেটে ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। হ্যাঁ। আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম। এ ভাই ভাই, ও ভাই ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে নোট টিপে ধর। আমার বাবার জীবনে আমি শুনিনি যা দাঁতের বাড়ি পড়ে সে কোনোদিন বলেন নকটি ধর। হাই ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, যদি নরমালে হতো সিও ছেলে হতো গো। ও সর্বনাশ! এই সব গল্প বাইরে বলিনি, লোক পাগলা বলতো ঢিল মারবে। এই দাদা আপনি তো 7 নম্বর বেডে গেছেন না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইগের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইগের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। কেঁদরা নাচ দেখা পারে। আরে কি বলছি কি? এটা তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছি। কোন পথ থেকে আছো? কেন বাঁ দিক দিয়ে? একটা টান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে তো বাথরুম। এই দাদা এত সুন্দর সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। মিষ্টি তো অবশ্যই দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমনভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওই মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তার মারবো, সারা শরীর চলে যাচ্ছে ভালো ভালো। ও ডাক্তার মারবো বলেছি মারবো। ভাইরা ভাই, ভাই তুই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিটে আকর্ষণ? ডাক্তার মেরে জল কাটবো, আজ ভুতু চড়াবো বাদ বাদ। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? দাদা দাদা রে, কি করি গো, কোথায় যাবো? এই জ্বালা চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা। ডাক্তার মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। না না, তোমরা কি শুরু করতে বলতো নাসিমে? ঘরে যাবো না, আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কি বলে যায়? সিজার হলে মেয়ে ছেলে, আর নর্মাল হলে বেটা ছেলে হয়। ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে? কোথা থেকে শুনেছি বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি ফুঁদবো? তুই নিজের ধরে নিজের গায়ে মেঘা নিচ্ছিস কেন? এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর, নয় 6 অঙ্ক, নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? ও আমার দাদা দাদা রে, কি করি গো, কোথায় যাবো? এক জ্বালা চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা। জয় বাবু, তুমি কাকে বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিরাপে পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে।
তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো এ আমার ছেলে হবে? কে শিওরে মার পাঁচ বেটা খাবে। কাকে আমি দেব দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে, সুন্দর লিখছে, এইসব মানুষের থানায় ফেলে হবে বিদ্যে ফেলতে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। জয় বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু। তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আমার এই নাচ গানতে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব, আর কলকাতায় গিয়ে কেটে খাবো। আমার শোনা, আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না, ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। বাড়িতে গেলে ওর বেডে খেয়ে নিবি। যা আস্তে আস্তে পা ফেলে যা যা। এই ভাইরা ভাই আমার শালির মারবে, এই ভাইরা ভাই আমার শালি মরবে, আমি তোমার দেখে নেবো। এই ছেলে কারা মেয়ে কারা বলো? ও ওসব কে জানে? তা কে জানে বলে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো।